Hello everyone, welcome to English with Boren. Today we are going to learn the sentence. What is a sentence and some example and the main features of sentence. So let us start. সবার প্রথমে দেওয়া আছে সংজ্ঞা অর্থাৎ সেন্টেন্স কাকে বলে। যদি কয়েকটি শব্দ যেমন আমি একটি শব্দ, বাড়ি একটি শব্দ, যাই একটি শব্দ। এবার আমি বাড়ি যাই তিনটা শব্দ একত্রিত হয়ে কি হলো আমি বাড়ি যাই, তাহলে এটা একটা অর্থ প্রকাশ করলো, এটা সম্পূর্ণরূপে অর্থটা প্রকাশ করলো আমাকে হচ্ছে সেন্টেন্স। যদি আমরা ইংরেজিতে বলি একই ব্যাপার, যেমন আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই, তাহলে আই গো টু, আই একটা শব্দ, গো একটা শব্দ, টু একটা শব্দ, আবার স্কুল একটা শব্দ, এই চারটা শব্দ একসঙ্গে হয়ে একটা অর্থ প্রকাশ করলো, তখন তাকে বলা হবে হচ্ছে সেন্টেন্স বা বাক্য। তাহলে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বলা হবে সেন্টেন্স। বোঝা গেল? এবার কি দেওয়া আছে যেমন, আচ্ছা চলো নাও এবার, রানা ইজ এ গুড বয়। দেখো রানা ইজ এ গুড বয় এর অর্থটা কি, মানে রানা একজন ভালো ছেলে। তো রানা ইজ এ গুড বয়, ঠিক আছে না, আমরা বুঝতে পারলাম এটা। কিন্তু এখানে দেখো সেম শব্দ আছে, ইজও আছে, এ আছে, গুড আছে, রানা আছে, বয় আছে, সবকিছুই রয়েছে। এই সেন্টেন্সের মধ্যে যে যে ওয়ার্ড গুলি আছে এখানে ঠিক তাই ওয়ার্ড গুলি আছে, কিন্তু এটাকে সেন্টেন্স বলা হবে, আবার এটাকে বলা হবে না। কেন? কারণ দে আর নট ইন প্রপার অর্ডার। ঠিক আছে, কারণ ইজ এ গুড রানা বয় এটা এলোমেলো শব্দগুলি কোনো অর্থ প্রকাশ করলো না, এই জন্য এটা সেন্টেন্স হবে না। সেম ভাবে উই লাভ ক্রিকেট, আমরা ক্রিকেটকে ভালোবাসি, তাহলে ক্রিকেট উই লাভ হলো না, কোনো অর্থ প্রকাশ করলো না। যে ক্ষেত্রে কোনো অর্থ প্রকাশ করবে না তাদেরকে সেন্টেন্স বলা যাবে না। ইউ লাইক টু ওয়াচ টিভি, তুমি টিভি দেখতে পছন্দ করো, তাহলে লাইক টু ওয়াচ টিভি, দেখো লাইক ওয়াচ টু ইউ টিভি, তাহলে কি হলো দেখো এখানে কিন্তু কোনো সেন্স হলো না, কোনো অর্থ প্রকাশ করলো না। তো আবার এখানে কি ইউ লাইক টু ওয়াচ টিভি, তুমি টিভি দেখতে ভালোবাসো, তাহলে কি এখানে অর্থ প্রকাশ করলো, কিন্তু এখানে অর্থ প্রকাশ করলো না, তাহলে এটাকে সেন্টেন্স বলা যাবে না, এটাকে সেন্টেন্স বলা যাবে না। আবার আই ডু নট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি না, তাহলে এটা কি হলো একটা সম্পূর্ণ মিনিং হলো কিন্তু। প্লে নট ডু ক্রিকেট আই, তাহলে কি হলো এখানে কি আমি যদি এভাবে তোমাদেরকে বলি প্লে নট ডু ক্রিকেট আই, তোমরা কিন্তু কিচ্ছু বুঝবে না। তাহলে তোমরা যদি না বোঝো তাহলে কি হবে, সেটা সেন্টেন্স হবে না। এবার বৈশিষ্ট্য কি কি, বাক্যের মেন ফিচার গুলি কি কি, চলো নাও। সবার প্রথমে কি দেওয়া আছে, সেন্টেন্স সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। দেখো প্রতিটা ফার্স্ট সেন্টেন্সে যে প্রথম যে লেটারটা সেটা কি হয় সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। বোঝা গেল? এরপরে কি দেওয়া আছে, সেন্টেন্সেস সাবজেক্ট ও প্রেডিকেট থাকে। আচ্ছা সাবজেক্ট প্রেডিকেট, যেমন রানা, রানাটা হচ্ছে সাবজেক্ট এবং বাকি সম্পূর্ণটা হচ্ছে প্রেডিকেট, তাহলে এখানে সাবজেক্টও আছে আবার প্রেডিকেটও রয়েছে, তাহলে এটাকে সেন্টেন্স বলা যায়। আবার কি দেওয়া আছে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। এই যে সেন্টেন্স চারটা দেওয়া আছে আমরা নিলাম, এই চারটা বাক্য কি সম্পূর্ণভাবে মনের ভাবকে প্রকাশ করলো, তাই এই চারটা হচ্ছে সেন্টেন্স। আবার শেষে পাংচুয়েশন মার্ক থাকে, অর্থাৎ ফুল স্টপ, তারপরে সেমিকোলন, ফুল স্টপ, তারপরে এক্সক্লেমেশন মার্ক, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক, সবার শেষে পাংচুয়েশন মার্ক থাকে। অর্থাৎ দেখো ফুল স্টপ থাকতে পারে, কিংবা এটাকে কি বলে বিস্ময়বোধক অর্থাৎ এক্সক্লেমেটরি মার্ক থাকতে পারে, কিংবা কোশ্চেন মার্ক থাকতে পারে। তো যদি এরা থাকে তাহলে আমরা বুঝবো কি এগুলি হচ্ছে সেন্টেন্স। তাই আছে কিন্তু এখানে দেখো এখানে ফুল স্টপ দেওয়া আছে প্রত্যেকটারই, এই যে দেখো ফুল স্টপ দেওয়া আছে। আচ্ছা, তো আমাদের কি হলো, তাহলে সেন্টেন্স বা বাক্য কাকে বলে আমরা বুঝতে পারলাম। সুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে। আবার আরেকটা তোমাদের কাছে অনুরোধ থাকলো, যদি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আবার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, কেমন? এবং সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটি থাকে সেখানেও চাপা দিতে হবে, যেন আমার ভিডিওগুলি তোমরা সবার প্রথমে পেয়ে যাও। তো আমি এরপরে সাবজেক্ট এবং প্রেডিকেটের ক্লাস নিয়ে হাজির হব, ততক্ষণ অবধি টাটা।